সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ফের আশ্বাস শুভেন্দু অধিকারীর। এদিন তমলুকে বিরোধী দলনেতা বলেন, সিএএ কারোর অধিকার কেড়ে নেওয়ার আইন নয়। একজনও যদি সমস্যায় পড়েন তাহলে তার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আছে। ভুল বোঝালে কাজ হবে না। আইন কার্যকর হয়েছে, একজনেরও নাগরিকত্ব গিয়েছে কি? যদি যায় তিনি নাক্ষর দিয়ে চলে যাবেন। কিছু হবে না। কোন সংখ্যালঘু মুসলিম তারা বুঝেছেন এটা কারোর অধিকার কাড়ানোর আইন নয়। আমি এই পশ্চিমবাংলার সমস্ত মুসলিম ভাই বোন চাচা সকলকে, মাতৃমণ্ডলীকে আমি বলবো, একজনও যদি কোনো কেউ অসুবিধার মধ্যে পড়েন, আপনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা আছে। এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে তাদের সমনাগরিকত্বের আইন, কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। খুব ক্লিয়ার। না না, ভুল বুঝালে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। গতকাল রাত্রে ইমপ্লিমেন্ট হয়েছে, 10 ঘন্টা হয়ে গেছে। কোন কোন লোককে কার নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ যদি দিতে পারেন, আমি এখান থেকে নাক্ষর দিয়ে মানিকতলা অব্দি চলে যাব। শুভেন্দু অধিকারী এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে ঠিক কি প্রতিক্রিয়া উঠে এসেছে শোনাবো। ভারত সরকারের আইন, সংখ্যাগরিষ্ঠতার জন্য আইন তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে পৌঁছেছিলেন, সুপ্রিম কোর্টে পৌঁছে খুব একটা সুবিধা করতে পারেননি। এর আইনের উপরে শিলমোহর লেগে গেছে। মুখ্যমন্ত্রী আতঙ্ক তৈরি করবার চেষ্টা করছেন, বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করছেন। কিন্তু আজকের সভাও দেখা গেছে, যখনই তিনি বলতে শুরু করেছেন সিএ এর বিরুদ্ধে, লোক কিন্তু কমছে। যাদের অর্গানাইজ যে ক্রাউড, যাদের নিয়ে আসা হয়েছিল যেখানে, তারাও এটাকে সমর্থন করছে না। 5 বছর কেন ঘুমিয়ে তার জবাব দিন। কোথায় বাধা ছিল? আইন হয়েছে, নিয়ম করতে কোথায় বাধা ছিল? আপনি বলুন ভোটের আগে কটা দিবেন, বলুন সংখ্যা বলুন। এটা কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে, তখন বলো পরে হবে। এখনো পোর্টালে কোনো গল্প নাই। এখন যখন তুমি করলে তার পোর্টালে অ্যাড্রেস দিচ্ছ না কেন? আজ থেকে পোর্টালে অনলাইন আপলোড হোক। আমরা জানতে চাই কি কি ডিমান্ড আছে, কি কি নথি চাই। সব থেকে বেশি বিপদে পড়বে অমুসলিম মানুষের। আমি বলে দিলাম, ভারতবর্ষের সংবিধান যখন বলেছে আমরা ধর্মনিরপেক্ষ দেশ, তখন সেখানে একটা ধর্মের মানুষের বিরুদ্ধে একটা আইন আনা যেতে পারে না। এটাকে বলা হয় টার্গেটেড লেজিসলেশন। তৃণমূল কংগ্রেস মানুষের অস্তিত্ব নিয়ে ভোটের রাজনীতি করে না, সেটা বিজেপি করে। এই সিএটা বিজেপি যখন দেখছে রুটি কাপড়ার মাকানের লড়াইতে পিছিয়ে পড়ছে, উন্নয়ন বলে বিজেপির কোনো কথা বলার নেই, বাংলার বিরুদ্ধে বৈষম্য, বাংলার বিরুদ্ধে প্রতিহিংসা, বাংলার মানুষ ক্ষিপ্ত, তখন এইসব সিএ নিয়ে হাজির হচ্ছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে এসব এখানে মানা হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না। এই ধরনের ভেদাভেদ, এই ধরনের ভোটের পোলারাইজেশনের আমরা বিরুদ্ধে। আর সাধারণ সচেতন মানুষ তারা পরিষ্কার বুঝতে পারবেন যে এটা কারা করেছে, কেন করেছে। বিভ্রান্তি তৈরি করে, এলোমেলো করে কিছু মানুষকে বিভ্রান্ত করার জন্য করা হয়েছে। তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে এর বিরুদ্ধে মানুষকে নিবিড় জনসংযোগের মাধ্যমে বাস্তবটা বুঝিয়ে দেওয়া হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।